এই যে ওমর, কোথায় যাচ্ছ ইবনুল খাত্তাব? তোমার চোখে মুখে ভয়াবহ ক্রোধের ছাপ দেখতে পাচ্ছি। যেখানকার মানুষ আমাকে মোটেও পছন্দ করে না। কাদের কথা বলছো? মুহাম্মদ আর অনুসারীদের। মুহাম্মদ হাসিম গোত্রের সুরক্ষায় আছে, তুমি কিছুই করতে পারবে না। মক্কার সবাই আমার শক্তি সম্পর্কে জানে, তার ব্যাপারটা আমাকে দেখতে দিন। আগে নিজের পরিবারকে দেখে রাখুন, তারপর না হয় অন্যদেরকে দেখবেন। কার কথা বলছেন? আপনার বোন আর ভগ্নিপতি। কি বললেন আপনি? তারা কি মুসলিম হয়েছে? হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন ওমর। উনারা মোহাম্মদের ধর্ম অনুসরণ করছে, আর আমি জেনেই বলছি। আমি ওদের খুন করব। তহা, কষ্টক্লেশে পতিত হওয়ার জন্য আমি আপনার প্রতি কুরআন নাজিল করিনি, বরং যে ভয় করে তার জন্য উপদেশ হিসেবে, যিনি জমিন ও সমুচ্চ আসমানসমূহ সৃষ্টি করেছেন, তার কাছ থেকে এটা নাজিলকৃত। দয়াময় আল্লাহ তাআলা মহান আরশের সমাসীর হলেন। যা আছে আসমানসমূহে, জমিন এবং এই দুয়ের অন্তর্বর্তী স্থানে ও ভূগর্ভে তা তারই। আর যদি আপনি উচ্চকণ্ঠে কথা বলেন, তবে তিনি তো যা গোপন ও অতি গোপন সবই জানেন। দরজা খোলো, অবিশ্বাসীর দল মেরে ফেলো। ভাই ওমর এসেছে, সে আমাদের আজ মেরেই ফেলবে। উপরে গিয়ে লুকে পড়ো খাব্বাব, তাড়াতাড়ি এখনই যাও যাও। কি দরজা খুলবে না? এখনই খোলো বলছি, না হয় ভেঙে ঢুকবো। স্বাগত ওমর। ভাই ওমর, অবিশ্বাসী নারী কোথাকার, তোমাদের এমন হাল করবো যা ভাবতেও পারছো না। দেখুন ভাই ওমর, আমরা কি করেছি। কি দেখাবে আর ওমরকে? ও, আপনি আমাকে মারতে এসেছেন ভাই? খাত্তাব আমার পিতার সাথে যা করেছিল, আপনি সেই একই কাজ আমার সাথে করতে এসেছেন? আপনি এটা কেমন করে করতে পারেন উমর? আমরা অনেক কিছু সহ্য করে ফেলেছি, কিন্তু আমাদের ধর্মকে পরিহার করতে কখনোই সহ্য হয়নি। তুমি আমার বোন ফাতেমাকে মোহাম্মদের ধর্মে জোর করে নিয়েছো। সাইদের গায়ে হাত তুলছেন কেন ওমর? হ্যাঁ, তুলছি। মোহাম্মদের ধর্মকে অনুসরণ করার চেয়ে ওর মরাই ভালো। শুনুন, স্বেচ্ছায় এ ধর্মে এসেছি, আপনি যা খুশি করতে পারেন, এমনকি মেরে ফেললেও আমরা আল্লাহর কাছে শহীদের মর্যাদা পাবো। আপনাকে আমরা ভয় পাই না। আর তুমিও কি তাই বলবে সাঈদ? আমাকে ভয় পাও না? না, ভয় পাই না উমর। আল্লাহর কসম, আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। মুহাম্মদ শিখিয়ে দিয়েছেন। আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বলেছেন যে আমরা যখন আল্লাহর প্রতি ঈমান আনবো, তখন যেন পাপীদের আঘাতকে আমরা যেন কোনো রকম ভয় না পাই। সুতরাং আপনি যদি আমাদের মেরেও ফেলেন, আমাদের চিরস্থায়ী স্থান হবে জান্নাত। আমার জন্য কি কথা বলবে বলো? আপনারা যদি নবীর কথা অবিশ্বাস করেন, তাহলে আপনাদের স্থান হবে জাহান্নামে। জাহান্নামের আগুনে চলবেন। জাহান্নাম আমার জন্যে? আপনার নির্মমতার মাঝে লুকিয়ে আছে বিজ্ঞতা আর কোমলতা। তাহলে কেন আপনি বিজ্ঞতা দিয়ে সত্যকে দেখতে পাচ্ছেন না? আমি ঘরে প্রবেশের আগে তোমরা কি যেন গুনগুন করছিলে, আমি সেগুলো শুনতে চাই। যেই পাতার টুকরো দেখে তোমরা পড়ছিলে সেটা আমাকে দেখাও, আমি দেখতে চাই। আপনি ওটা নষ্ট করে ফেলবেন। ভয়ের কিছু নেই। কাবার মালিকের শপথ করে বলছি, আমি সেটা তোমাদের কাছে আবার ফিরিয়ে দেব। আপনি অপবিত্র হয়ে আছেন। আল্লাহর পবিত্র বাণী স্পর্শ করার পূর্বে যান, গিয়ে হাত মুখ ধুয়ে পবিত্র হয়ে আসুন। ঠিক আছে, যাচ্ছি। তোমাদের কথাই হবে। কি হলো আপনার ইবনুল খাত্তাব? আপনার ক্রোধ এক নিমিষেই কোমল হয়ে গেল। আমি ভয় পাচ্ছিলাম আপনি নাকি আপনার বোন আর ভগ্নিপতিকে খুন করে ফেলেন। আমার ওনার সামনে যাওয়া উচিত, দেখি ইসলামের দাওয়াত দিলে উনি কি বলেন। আর তোমার কাছে কি মুসার ঘটনা এসেছে? যখন সে আগুন দেখতে পেল, তখন সে তার পরিবারকে বলল, অপেক্ষা করো, আমি আগুন দেখেছি। সম্ভবত আমি সেখান থেকে কিছু জ্বলন্ত আগুন আনতে পারবো, অথবা আগুনের নিকট পথ নির্দেশ পাবো। যখন সে আগুনের কাছে আসলো, তখন তাকে আহ্বান করা হলো, হে মুসা, নিশ্চয়ই আমি তোমার রব, সুতরাং তোমার জুতা জোড়া খুলে ফেলো। সত্যিই তুমি তো উপত্যকায় রয়েছ, আর আমি তোমাকে মনোনীত করেছি। সুতরাং যা ওহীরূপে পাঠানো হচ্ছে তা মনোযোগ দিয়ে শোনো। নিশ্চয়ই আমি আল্লাহ, আমি ছাড়া কোনো ইলাহ নেই। সুতরাং আমার ইবাদত করো এবং আমার শরণার্থে সালাত কায়েম করো। নিশ্চয়ই কিয়ামত আসছে এবং আমার ইচ্ছা এটি গোপন রাখা, যাতে প্রত্যেক ব্যক্তি তার প্রচেষ্টার জন্য পুরস্কৃত হয়। কি চমৎকার কথাগুলো! শুনুন ওমর, খাব্বাব ইবনুল আরাত, আমি মনে প্রাণে চাই আল্লাহ আপনাকে ইসলামের আলোয় আলোকিত করবেন। আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি, হে আল্লাহ, আবু জাহেল কিংবা ওমর ইবনুল খাত্তাব, এই দুজনের মাঝে
তোমার নিকট যে বেশি প্রিয়, তার মাধ্যমে তুমি ইসলামকে মজবুত করো ও মর্যাদা দান করো। আমাকে বলো, আমি কিভাবে তার সম্মুখে গিয়ে ঈমান আনতে পারি? আল্লাহু আকবার। সকল প্রশংসা আল্লাহ তাআলার। উনি সাহাবীদের সাথে সাফা পর্বতের পাশে আরকামের বাড়িতে আছেন। তোমরা আমার জন্য আল্লাহর কাছে দোয়া করো যেন তিনি আমার পূর্বের পাপ ক্ষমা করে দেন। শুনুন কুরাইশগণ, আহম্মকের দল মক্কা ছেড়ে পালিয়ে যাচ্ছে। আমি ভয় পাচ্ছি তারা না আবার গিয়ে রাজা নেজাসির কাছে অভিযোগ করে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তাকে খেপিয়ে তোলে আর মক্কা অধিকার করে নেয়। কত দূর পর্যন্ত ভাবছেন আপনি? কত দূর? তুমি আসলে কি ভাবছো আবুল হাকাম? আপনার কি মতামত আবু হানজালা? আমরা রাজা নেজাসির কাছে একজন দূত পাঠাতে পারি যেন ওদেরকে আমাদের হাতে তুলে দেয়, তারপর তাদেরকে বন্দী করব আমরা। উত্তম উপদেশ আবুল হাকাম। আমার মনে হয় দূত হিসেবে পাঠানো উচিত আমর ইবনুল আস ইবনে ওয়াইল সাহমিকে, কারণ সে অত্যন্ত বুদ্ধিমান, সুশিক্ষিত আর সাহসী যুবক। আপনার পুত্র আমারেকেও সাথে পাঠানো উচিত। আমারা? সে কুরাইশদের মধ্যে সবচেয়ে সাহসী যুবক, কিন্তু আমি চাই না যে কুরাইশদের দুই সিংহ দুজন দুজনের সাথে মিশুক। আমারাকে আমরর থেকে দূরে রাখতে চাইছেন? আমরকে আমারার কাছে রাখা নিরাপদ মনে করি না। আমি রাজা নাজাসির ভূমিতে যাওয়ার জন্য প্রস্তুত। তিনি আমাকে চেনেন আর স্নেহ করেন। আমি কথা দিচ্ছি ওই অবিশ্বাসীদের নিয়ে আমি এই মক্কায় ফিরে আসব। উত্তম উপদেশ। আমার সাথে আরো যেতে পারে আমারাত ইবনুল ওয়ালিদও। সে নিজেও মুহাম্মদকে পছন্দ করে না, আর সে আবুল হাকামের পথেই আছে। মুহাম্মদের অনুসারীরা তার হাতে নির্যাতিত। তুমি খুব বুদ্ধিমান আর চালাক ছেলে। তুমি আগামীকালই রওনা হয়ে যেও, মনে থাকবে? আমি জানি রাজা নেজাসী আমাদের ভূমির খাবার খুব পছন্দ করেন, তাই আপনারা আমাদের ভূমির সবচেয়ে সুস্বাদু খাবারগুলো আমার কাছে এনে দিন, যেন আমি রাজা আর তার প্রজাদের খাওয়াতে পারি। রাজাকে সন্তুষ্ট করে মোহাম্মদ আর তার অনুসারীদের জিম্মায় পাব। একদম ঠিক কথা বলেছ আমর, ঠিক বলেছ। কিন্তু আমি অন্য একটা কথা বলতে চাই। কি বলতে চাইছেন আবুল হাকাম? সর্বপ্রথম আমাদের হাসিম গোত্রের সাথে সম্পর্ক পুরোপুরি ছিন্ন করতে হবে। আব্দে মানাব গোত্র আমাদের আত্মীয়। আত্মীয় সম্পর্ক ছিন্ন করি কিভাবে? সিদ্ধান্ত এমন ভাবে নেওয়া উচিত যেন সবাই না ভাবে সব সিদ্ধান্ত কুরাইশরাই নিয়েছে। আমরা কি এখন তাহলে গোপন বৈঠক করছি আবুল ওয়ালিদ? সে আমার ভাতিজা। তার আব্দে শামস আর আব্দে মানাফ গোত্রের মধ্যে সুনামের কারণে কুরাইশদের প্রধান হওয়ার দাবি রাখে। কি বললেন? মক্কার প্রধান হবে আবু সুফিয়ান? মুহাম্মাদের জাদুবিদ্যা মনে হয় আমাদের কাছেও পৌঁছে গেছে। আমাদের এখন তলোয়ার ব্যবহার করা উচিত। প্রতিনিধি দলকে আবিসিনিয়ায় যেতে দিন। আগে মুহাম্মদ ও তার অনুসারীদের সাথে কথা শেষ করি, এরপর মক্কা নিয়ে তর্ক করা যাবে। এখানে কি চাও তুমি? তুমি ভালো করেই জানো আমি আমর ইবনুল আস। সেটা তো দেখতেই পাচ্ছি। চলো এখন যেতে হবে। এখন থেকে মক্কাবাসী শান্তিতে থাকতে পারবে। মুহাম্মদ আর তার অনুসারীদের না নিয়ে ফিরব না বলছে। আমার আকে দায়িত্ব দিলাম আমরকে দেখে রাখার। চিন্তা করবেন না, আমি ওকে দেখে রাখবো, ভালো করেই দেখে রাখবো। সাহসী ভাব ধরছ? আমরা সবাই জানি তুমি কতটা কোমল। নিজেদের ভেতরে সব দ্বন্দ্ব বন্ধ করো আর যা আদেশ করা হয়েছে সেটা করো। এখানে আমরো আর আমারার বিষয় নিয়ে মোটেও কথা হচ্ছে না। এখানে মুহাম্মাদকে পরাস্ত করার বিষয়, তাই তাদের ছাড়া তোমরা ফিরে আসবে না। যাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দুশ্চিন্তা করতে বারণ করেছেন। ভাইরা রাজা নেজাসির দেশে নিরাপদে আছে। হে আল্লাহ রাসূল, মক্কার প্রধানেরা ষড়যন্ত্র করে আমরাত ইবনে ওয়ালিদ আর আমর ইবনুল আসকে সেখানে পাঠিয়েছেন।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের বেশি ভাবতে বারণ করেছেন, কারণ আল্লাহর রহমত তাদের রক্ষা করবেন। তাই ভয়ের কারণ নেই, আর রাজা নেজাশী তাদের নিরাপত্তা দিচ্ছেন। আলহামদুলিল্লাহ, আমরা এখন এমন এক রাজার কাছে আশ্রয় পেয়েছি যিনি আমাদের মুশরিকদের থেকে সব ধরনের নিরাপত্তা এবং মর্যাদা দিয়েছেন। একদম ঠিক বলেছ। এত কিছু হয়ে যাওয়ার পরেও তো কুরাইশ প্রধানদের শান্তি হচ্ছে না। আল্লাহর শপথ, আমরা একজন ভালো ব্যক্তির ভূমিতে আছি যিনি স্বচ্ছন্দে ধর্ম পালন করতে দিচ্ছেন, আর আমরা কোনো অত্যাচার সহ্য করা ছাড়াই নিশ্চিন্তে আল্লাহর উপাসনা করতে পারছি। ঠিক বলেছ জাফর, ঠিক বলেছ। এসব আসলে মহান আল্লাহ তাআলার রহমতের নিদর্শন, কিন্তু আব্দুর রহমানের কথাগুলো মনে রাখতে হবে। হ্যাঁ, তুমি কিছু বলো আউফ। আমার মনে হচ্ছে কুরাইশ প্রধানেরা রাজা নেজাশীর কাছে দূত পাঠিয়ে অনুরোধ করবেন যেন আমাদেরকে নিজ ভূমিতে পাঠিয়ে দেন। আমাদের জন্য মৃত্যু এর থেকে সহজ হবে। জানি, কিন্তু আমাদের যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে, আর জাফরকে আমাদের পক্ষে রাজার সাথে কথা বলতে হবে। ইনশাআল্লাহ এই পরিস্থিতি ঠিক হয়ে যাবে। মহান আল্লাহ তাআলা আমাদের কখনোই শত্রুদের হাতে বন্দী হতে দিবেন না।